হ্যালো এভরিওয়ান, আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আর অ্যাকচুয়ালি এখন আমি চেষ্টা করি যে যেগুলো ভালো সেই মুহূর্তগুলোকেই দেখানোর জন্য, বাট সেটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। কারণ প্রথমত তো ছেলের একটা প্রেশার রয়েছেই, কারণ বাচ্চাটাকে সারাদিন নিজের মতন করে দেখাশোনা করতে হয়, তো ফাঁকা টাইম সেইভাবে পাওয়া যায় না। কিছু মানুষের আছে বাচ্চা থাকলেও তাদের ফাঁকা টাইম প্রচণ্ড, কারণ তারা বিভিন্ন সার্ভেন্ট পেলে রেখেছে বা দারোয়ান রেখেছে বাড়িতে। তো আমার সেরকম ফেসিলিটি নেই, সেই জন্য আমি নিজের বাচ্চার খেয়াল নিজেই রাখি। আর সেই ধরুন আমি জামাই ষষ্ঠীর দিন থেকে কিছু দিনের জন্য বাড়িতে এসেছি, মানে আমার মুকুন্দপুরের বাড়িতে এসেছি। তো কোনো একটা কারণের জন্য এখানে থেকে গেছে। অ্যাকচুয়ালি শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না আমার আর আমার ছেলে, তো সেই জন্য মা বললো যে রেস্টের জন্য একটু কদিন থেকে যা, তোর তো থাকা হয় না, তো আর একদিন দুদিনের মধ্যেই হয়তো আমরা বাড়িতে ফিরবো। তো সেই সূত্রে যেহেতু তোমাদের সাথে কোনো রকম ভালো ভিডিও আমি শেয়ার করতে পারছি না, যদিও জমে রয়েছে, সেগুলো আমি কবে কি করতে পারবো জানি না। আজকে আবারও একটা অন্যরকম ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে, সেটাও খুব বাধ্য হয়েই করতে হচ্ছে। আমি আগেই বলেছি যে আমি এমন কোনো বড় ইনফ্লুয়েন্সার নই যে আমার পুরো মানে সারাউন্ডিং এত বড় এরিয়া রয়েছে যেখানে এই ভিডিও করে ছাড়লে আমার খুব বড় কিছু উপকার হবে, সেটা কখনোই নয়। আর দ্বিতীয়ত, আমি আগে যে দুটো ভিডিও ছেড়েছি এবং যাদের রিলেটেড ছেড়েছি তাদের নাম তো আমার উচ্চারণ করতেই মুখে বাধে। তো যাই হোক, আজকেও সেরকমই কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে পুরোটাই মুখে বলে শেয়ার করছি। কেন মুখে বলে শেয়ার করছি, কেন আজকে ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, বাট সেই ভিডিও রেকর্ডিং আমি করে রেখেছি। হ্যাঁ, সেগুলো আমি করে রেখেছি, সেগুলো জায়গা মতন এবার প্রডিউস করা হবে। তো সেই জন্য সেই সূত্রে তোমাদের সাথে এই কথাগুলো বলতে এসেছি যে যারা মোটামুটি আমাকে চেনো জানো, রিলেটিভ রয়েছো, ঠিক আছে। কারণ আমাদেরকে এটাই বলা হয়েছে যে আমি যে ভিডিও করেছি তারা অসভ্যতাম করেছে, কিন্তু আবার তাদেরই ফেস লস হয়েছে, ঠিক আছে। এবং ফেস লসের জন্য আমাকে থানা থেকে ডাকিয়ে, যেরকম আমি প্রথমে যে যদি কারো উপর অত্যাচার হয় সে তো নিজে থেকেই থানায় চলে যাবে, সে নিশ্চয়ই ওয়েট করবে না যে অপর পক্ষ কখন থানায় গিয়ে রিপোর্ট করবে এবং তার এগেনস্টে আমি তখন যাব দৌড়ে দৌড়ে থানায়, তাই না। অত্যাচার হলে তো তারা আগেই কমপ্লেন করবে। তো আমি যখন করেছি তার এগেনস্টে আমি ওই ভিডিওটাতে বারবার বলে দিয়েছিলাম যে আমি কিন্তু থানায় গেছি এবং কমপ্লেন করেছি, এই 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 বক্তব্য আমার, ঠিক আছে। তো তারাও তার এগেনস্টে যাবে, থানা থেকে আমাকে বলেই ছিল, সেরকম গেছে, ঠিক আছে। একটা কমপ্লেনও লেখার মতন মুরদ নেই নিজের, ঠিক আছে। আমি যে একটা 4 পেজের কমপ্লেন নিজে লিখে নিয়ে গেছিলাম এবং দেবজিৎ তাতে আমাকে এতটুকু হেল্প করেনি। ইভেন যে জিডিটা করা হয়েছে সেখানে দেবজিৎ পর্যন্ত সাইনও করেনি, আমিই করেছি পুরোপুরি ব্যাপারটা। কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য দেবজিৎ সাথে গেছিলো। আমার একটু লাইটটা প্রবলেম হচ্ছে, যাই হোক। তো তারা তারপরে গেছে, আর থানা থেকে সেদিনকে যেটা বলেছিল যদি এফআইআর লজ হয় তাহলে তো তুলতে হবে, আর যদি আপনি জিডি করে যেতে চান, লিগাল ওয়েতে যেতে চান, তো তাহলে সেটা যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি জিডি করেই সেদিনকে চলে এসেছিলাম যে অন্ততপক্ষে ব্যাপারটা একটু কমুক, ঠিক আছে। তো তারপরে তো তারা গিয়ে সেই কমপ্লেন, তাদের কোনো কমপ্লেন নেয়নি থানা প্রথমত, ঠিক আছে। কমপ্লেন যেটা একটা লিখিত দিয়েছে জমা, মানে সামথিং কিছু তো লেখার মতো নেই, কারণ আমরা তো সেটা কিছু করছিই না, শুধুমাত্র ওটাই যে আমরা ভিডিও করেছি বা ভিডিওটা আমি দেখিয়েছি, তো তার এগেনস্টে একটা কমপ্লেন করেছে, ঠিক আছে। কমপ্লেন করার পরে আমাকে থানা থেকে তারা মানে তাদের যেহেতু কমপ্লেনটা নেওয়া হয়নি তাদের থেকে তারা বলে এসছে যে থানায় ডেকে একটুখানি বুঝিয়ে দেবেন। এই জিনিসটা আমরাও করতে পারতাম সেদিনকে রাতেই, কিন্তু সেদিনকে রাতে আমরা করিনি। বেকার বাচ্চা আছে বাড়িতে, দুজনারই আছে, তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আর পরের দিনের জন্য আমরা আর এত মাথা খাটাইনি যে আবার তাকে ডাকিয়ে, মানে আমি তো নিজেই বলে দিচ্ছি আমি কমপ্লেন করেছি, আর এটা কি শুনবে। তো যাই হোক, থানায় গিয়ে ভিডিও দেখিয়ে তো কমপ্লেন করেনি। আমাকে যখন ডাকা হলো কমপ্লেনে, আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি দেখিয়েছে ভিডিওটা, যে আমি কি আপলোড করেছি, আমি কি কারো পার্সোনাল কোনো মুহূর্ত আপলোড করে দিয়েছি না কি করেছি ওখানে। তখন থানা থেকে আমাকে বললো যে আপনি 40 মিনিটের ভিডিও করেছেন, অত তো আমাদের টাইম নেই দেখার, তবে বলছে আপনারা না জানিয়ে করেছেন। আমি বললাম যে সিসিটিভি ক্যামেরাটা ওনারা বলছেন যে চোর ডাকাত দেখার জন্য নাকি লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো অফিসে বলো বাড়িতে বলো, যে কোনো মানুষ যার ওপর সন্দেহ করে তাকেই তো দেখে, তাই না।
আবার নিজেরাই বলছে যে আমাকে খুব মিস করছিস নিশ্চয়ই, তার জন্য আমাকে দেখছিস ক্যামেরায় বসে, সামনে তো দেখতে পাস না, ক্যামেরায় বসে দেখছিস। তো তুই আমার ভিডিও দেখতে গেছিস কেন? তুই আমাকে কতটা মিস করিস যে তুই আমার ভিডিও দেখতে? কারণ আমি তো রেগুলার বেসিস ভিডিও দিই না, সেইভাবে নোটিফিকেশনও পাওয়ার কথা না। তার মানে তারা নিশ্চয়ই আমার চ্যানেলে বারবার করে ঢুকে গিয়ে দেখে যে কিছু আপলোড হচ্ছে কিনা, কিছু আপলোড হচ্ছে কিনা, সেখান থেকে কিছু মানুষকে খুঁজলাতে পারবো কিনা। তো যাই হোক, সেটা যখন তারা দেখতে পেয়েছে, মানে নিজেরা কি বলছে একবারও ভেবে বলছে না। ঠিক আছে চলো তাই মিস করি, মানে আমি যাকে সন্দেহ করি এবং কোন কোন ডেটের ভিডিও, তাদের মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো, পেশেন্স থাকতো, কোন কোন ডেটের ভিডিও আমি ওখানে দিয়েছি তারা কিন্তু সেটা লক্ষ্য করতো। কারণ ওখানে কিন্তু সিসিটিভিতে যেহেতু ডেট অ্যান্ড টাইমটা দেখা যায়, আমি কিন্তু শুধু ঝামেলাগুলোর দিনগুলোই তুলেছি। আমি কিন্তু অন্য ডেটের ভিডিও, আমার মাথা খারাপ হয়নি যে আমি তুলে র্যান্ডাম কে যাতায়াত করছে সিঁড়ি দিয়ে সেটা আমি দেখাবো। আর যেদিনকে তুই করেছিস সেদিনকেই তো তুই ধরা পড়েছিস, সেদিনকে এমন কিছু উক্ত বক্তব্য দিয়েছিস যেটার কারণে আমার মনে হয়েছে যে এই ভিডিওটাকে ডাউনলোড করে রাখি, তো পরে যদি কোনো কাজে লাগে। ঠিক আছে, তো তারপরে আরও নানান রকম বিষয় হয়ে যাওয়ার পরে তারা কোথাও একটা ঘুরতে যাবেন, তো তার আগে একটা লিগাল নোটিশ ছেড়ে দিয়ে গেছেন, কারণ পুলিশকে দিয়ে সেভাবে কোনো কাজ হয়নি, আমার ভিডিও ডিলিট করাতে পারেনি। কারণ আমি পুলিশকে সোজাই বলেছি এরম করেছে, ওরা যে মানহানির কথাটা বলছে, মানহানি তার থেকে বেশি ওরা আমার করছে, মানে আমার ক্যারেক্টার নিয়ে এমন কথা বলছে। ওরা ভাবছে যে এর ক্যারেক্টার নিয়ে যা তা ইচ্ছা যা কথা বলে দিলে এর তো মানে সাহসে কুলোবে না লোকের সামনে গিয়ে এত কথা বলার। এর ক্যারেক্টার নিয়ে যদি আমি কথা বলি, হ্যাঁ, তাহলে এ কি করে দেখাবে সেগুলো তো লোককে দেখাতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য তাকে আমি দুটো ওয়ার্ড বলেছিলাম, একদম বলেছি, সেটাতে তার বডি শেমিং হয়েছে। তো সেই জন্য যার রিলেটিভ আছো আমাকে ফোন করেছো তারপরে, বা মানে দেবজিতের সাথে যোগাযোগ হয়েছে, তারা জানুক সেই দুটো ওয়ার্ড কি, কারণ আমি নিজেরটা স্বীকার করিনি প্রথমত। ঠিক আছে, যে আমি কি করেছি, তো সেই ওয়ার্ডগুলো নেওয়ার জন্য তো আর আমার যেহেতু পুলিশকে দিয়ে কাজ হয়নি, সেহেতু একটা লিগাল নোটিশ আমাদেরকে দেওয়া হয়েছে, এবং লিগাল ওয়েতে যেহেতু এটা হয়েছে আমি পুরোপুরি এখন চুপচাপ রয়ে গেছি যে যখন লিগাল ওয়েতেই ব্যাপারটা হচ্ছে তাহলে লিগালি হোক ব্যাপারটা। ঠিক আছে, এবং সেখানে তাদের বিন্দুমাত্র সেন্স নেই, যাকে দিয়ে লিগাল নোটিশ করিয়েছে বলছে সিসিটিভি ক্যামেরা নাকি বেডরুম কানেক্টেড। কারো বেডরুমের মধ্যে কি সিসিটিভি লাগানোর কারো অথরিটি আছে? আর তারা যে স্পেস, মিডিল সিঁড়ির যে স্পেসটা ইউজ করে, যেটাকে আমি আগেই বলেছিলাম যে ওরা একটা ইউজ করে আর একটা আমার শাশুড়ি মা ইউজ করে, দুটোই হচ্ছে কমন। ঠিক আছে, সেখানে যাতে আমি ক্যামেরা লাগাতে না পারি এখন থেকেই ওদের সেটা, তা তোদের এত প্রবলেম হচ্ছে কেন ওখানে যদি ক্যামেরা লাগানো হয়? তোর বাথরুম বাইরে, বাথরুমের দরজা, এখানে আমি ওই স্পেসটা তুলে নিয়ে গিয়ে উকিলকে দেখিয়েছি, পুলিশকে দেখিয়েছি যে এইটা কি কারো পার্সোনাল কিছু হ্যাম্পার হচ্ছে, এখানে কি প্রাইভেসি ভায়োলেন্স আসতে পারে, বা এখানে কারো পার্সোনাল প্রিভেসি মানে কোনো রকমভাবে হ্যাম্পার হতে পারে। আমাকে দুটো তরফ থেকেই বলা হয়েছে এখানে প্রিভেসি হ্যাম্পার হওয়ার কোনো জায়গাই নেই, কারণ ওপরে আপনারও ঘর, উনি ক্যামেরা দিয়ে আপনার ঘরে কে আসছে না আসছে সেটাও দেখছে। এবার ওনার বাথরুম বাইরে রয়েছে, তাহলে আমি একটা যদি বাইরে আউটডোরে যে ক্যামেরাটা লাগিয়েছি, এবার ধরো কেউ ভাড়া বাড়িতে থাকে, তার বাথরুম সেখানে নেই, দূরে কোথাও বাথরুমে, সে তো ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে, সেটা কি আমার চিন্তা করার বিষয়? কমন জায়গায় তাহলে আমি সেইভাবেই চলাফেরা করব। সেখান থেকে নাকি তার বউকে নাকি লোকে দেখছে, উনি নাকি এত মানে সেলিব্রিটি টাইপ, তাকে দেখার জন্য নাকি মানে আমার ওটা কমন স্পেস যাতায়াত করার, লোকের বউকে মানুষ কোথা দিয়ে উঁকি মারে? জানলা দিয়ে, দরজা দিয়ে। তো দরজা খোলা হয়েছে কোনোদিন? নাকি তোর বাথরুমের দরজা খোলা হয়েছে কোনোদিন? তুই একটাও ফুটেজ দেখাতে পারবি যে তোর ঘরের দিকে বা তোর বাথরুমের দিকে কেউ মুন্ডু ঘুরায়? তোর সেটুকু ক্ষমতা হবে? আবার তুই বলছিস যে তোর কি বয়ফ্রেন্ডের ফুটেজ আছে, দেখা না ভাই। তুই যদি না সাহস করতে পারিস সোশ্যাল মিডিয়ায়, তুই পার্সোনালি যাকে যাকে বলে বেড়াচ্ছিস তাদেরকে পাঠা। আমি তো প্রথম থেকেই বলছি, তোর তো মান সম্মানের ভয় হওয়ার কথা না, আমার হওয়ার কথা। তুই যতটুকু জানিস তার এগেনস্টে যা যা পেরেছিস বানিয়েছিস, আর যে তোকে যেটুকু কথা বলেছে এখন তো সেই অস্বীকার করছে, তুই তো বিষয়টাই জানিস না। একটা মানুষের ক্যারেক্টার নিয়ে যখন তুই এত কথা বলছিস, নিশ্চয়ই তোর কাছে সেরকম প্রুফ আছে, তুই নিশ্চয়ই সেই মানুষটাকে চিনিস, তোর হাতে এমন কিছু আছে যেটাতে আমার সংসার নষ্ট হয়ে যেতে পারে। তা তোর তো ভয় পাওয়ার কথা না, ভয় তো আমার পাওয়ার কথা। সেখানে আমি বারবার করে জোর করে বলছি তুই দেখা, তুই পাঠা, তুই লোককে জানা, তুই প্রডিউস কর সেগুলো লিগালি গিয়ে।
আজকে যেহেতু আমি বাড়িতে নেই আর ওর বর যেহেতু আমাকে গালাগালি দিয়েছে, আজকে যদি দেবজিতের মুখ খোলাতে পারে তাহলে তো ওর একদম 16 কলা পূর্ণ হবে। সেই জন্য দেবজিৎ পুজো করতে গেছে ওপরে, ওখানে গিয়ে মানে আল ফাল কথা, তোর বউ এই, তোর বউ সেই, লোকের বউকে দেখিস, এবং এই মানে কথাগুলো দোতলায় এসে বারবার করে বলে, ঠিক আছে, গেছে। এবং সেটারও আমি রেকর্ডিং কিন্তু দেবজিৎ বলেছে বলে আমি করে নিয়েছি, ঠিক আছে। কিন্তু ও এগুলোর প্রথম থেকেই একদম এগেনস্টে ছিল, কিন্তু আজকে পরিস্থিতির চাপে পড়ে করতে হচ্ছে, এবং আমাকে 3 তলায় ওই জায়গায় ক্যামেরা লাগাতেই হবে, যেভাবেই হোক। পুলিশ ডেকে, থানা ডেকে, জজ কোর্টে গিয়ে, পুলিশ কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে, যেখানে হোক আমাকে ওখানে ক্যামেরা লাগা। তোর এত অসুবিধা হচ্ছে কেন? কারণ তোর অসভ্যতামগুলো ধরা পড়ে যাবে, কারণ তুই অনেকগুলো ক্রিমিনাল কাজও করিস। তুই শাশুড়ির সাথে কি কি ক্রিমিনাল কাজ করেছিস আমি একটাও মুখ খুলিনি এই কারণে, কারণ যার লড়াইটা তার লড়তে হয়। আমি শাশুড়ির এগেনস্টে একটা কথাও বলিনি, বা তুই কি করেছিস ওনার সাথে সে কথাও বলিনি। তোর বর শুধু গিয়ে বাপ মায়ের পা ধরে আর হবে না, আর জীবনে হবে না, তারপরের দিন তুই একটা অন্য ব্লেম দিয়ে দিচ্ছিস তাদেরকে, তাদের ভিডিওগুলো করে রাখিস, ঠিক আছে। এটা তোর ভিডিওতে ব্যাকফায়ার হয়ে গেছে, সেই জন্য তোর এত জ্বলছে। আর আজকেও আমি এই ভিডিওটা করলাম যেহেতু লিগাল ওয়েতেই এখন সমস্ত কিছু যাবে, সেই জন্য প্রুফগুলো আমাকে বলা হয়েছে, মানে আমার যিনি করছেন বলা হয়েছে এইভাবে আপনি সোশ্যাল মিডিয়ায় না দিয়ে এগুলোকে রেখে দিন, জমা করুন, সেগুলো প্রডিউস করা হবে জায়গা মতন। তো সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে না ওর নোংরামো বা অসভ্যতম আর কি করছে ইচ্ছাকৃত, সেগুলো একতরফা, কারণ ওরা তো বলে এসছে সবসময় দুতরফা, আমি খোঁচাই, আমি অসভ্যতম করি, উত্তক্ত করে দিই। আজকে তো আমি বাড়িতেই নেই, আর দেবজিৎ বাড়িতে রয়েছে কন্টিনিউ, ওর হাইব্রিড মডেল চলছে অফিসে, ও কখনো কোনো দিন অফিস যাচ্ছে, কখনো বাড়িতে কাজ করছে। ও বাড়িতে কাজ করলে সবসময় 3 তলায় বসে কাজ করাটাই প্রেফার করে ছেলের জন্য, আর যেহেতু এখন 3 তলাটাই সেট আপ হয়ে গেছে, আমরা থাকি না থাকি ও 3 তলায় গিয়ে কাজ করছে। আর ওটা আমার যাওয়ার জায়গা, ওটা আমার ঘরে ঢোকার জায়গা, ওখান দিয়ে আমি 20 বার যেতে পারি। তোরা তো 20 বার নামছিস নিচে। তোরা একটা রেকর্ডিং নাটক করে কানে ফোন দিয়ে, যাতে আমরা যদি কিছু বলি সেটা যাতে রেকর্ড হয়ে যায়, ঠিক আছে। ও কিন্তু মানে যখন ওর হাজবেন্ড থাকে না, ওর মা থাকে না, আমি আজকে সোশ্যাল মিডিয়ায় জোর গলায় বলতে পারি, একটা আওয়াজ করে না, সাইলেন্টলি ঘরের মধ্যে দরজা দিয়ে বসে থাকে। এত সাহস ওর! নাকি একটা টিকটিকি দেখলে ভয় লাগে, নাকি যা সাইলেন্টলি বসে থাকে। ঠিক 11টার সময় একটা দারোয়ান ঢুকবে, তখন ও হোম থিয়েটার হয়ে উঠবে, আস্তে আস্তে বাজা শুরু করবে, বর আসলে তারপরে ও লাউড স্পিকার হয়ে যাবে, পুরো বাড়িতে তখন দাপিয়ে বেড়াবো। তখন আমার কি সাহস, কে আমাকে থামায়? আজকে ওর বর আছে, সেই জন্য ও এগুলো, ওর বর না থাকলে, ওর মা থাকাকালীন ও এগুলো দেবজিতের সাথে করতে পারবে। আজকে দেবজিৎকে গিয়ে গালাগালি করছে কি না, যদি দেবজিৎ একটা পয়েন্টে একটা মুখ খোলে তাহলে সেটা ও ভিডিও করে নিজের কাছে রেখে যে ওর একটা কিছু জোগাড় করবে। ও এত সায়েন্টিফিক্যালি মাথা চালাচ্ছে, ওর টেকনিক্যাল বুদ্ধি এত কিছু, এত দূর। তোকে তো আমি দোতলায় না বলিনি। আর তুই যে সিসিটিভি ক্যামেরা বলছিস, এর প্রচলন তো বাড়িতে তোরা করেছিস। বাড়িতে তো আজ পর্যন্ত আমার 5 বছরে দেখা নেই কোনো চোর ডাকাত ঢুকেছে। তাহলে তো সব অফিস কাচারিতে যেখানে সিসিটিভি লাগানো হয়েছে সব জায়গায় তো শুধু চোরের জন্যই লাগাতো। এমপ্লয়িরা কাজ ঠিকঠাক করছে কিনা, কাউকে সন্দেহ হলে তাকে নিয়ে দেখার জন্যই তো মানুষ সিসিটিভি লাগায়। তোকে তো আমি সন্দেহই করি, তো তোকে দেখবো না কেন? আর তুই সিসিটিভির সামনে এসে অসভ্যতম করছিস কেন? আর আজকেও যে ভাষাগুলো বললি, ভাবলি যে এইগুলো তো লোককেও বলতে পারবে না। তোকে বডি শেমিং করেছি, কি করেছি না করেছি তুই দেখা না লোককে। তোকে কটা, তুই আমার বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত, বাচ্চাটাকে ছাড়িসনি পর্যন্ত, সেই ফুটেজও আমি রেখে দিয়েছি। তুই বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত বাজে কথা বলছিস। তোর মাথায় এইটুকুনি বুদ্ধি নেই যে ওকে যদি প্রডিউস করতে হয় একটা ডিএনএ টেস্ট বলেও টেস্ট করা যায়, ও সেই টেস্ট দিয়েও ও বাচ্চাকে প্রুফ করতে পারবে। তোর মনে এত হিংসা একটা বাচ্চাকে নিয়ে। তুই আগে নিজের ঘরটা দেখ, তুই নিজে তো এটো, তুই আবার লোককে কি বলে বেড়াচ্ছিস? তুই ভাবিস তোর কি কোনো কেলোর কীর্তি কেউ জানে না, কেউ কিচ্ছু বলতে পারবে না। আমি নাম নেব না কিন্তু সব বলবো। তুই ফার্স্ট অফিস থেকে কার গাড়ি করে কোথায় চলে যেতিস, কোথায় বসে মদ গিলতিস, তোর বয়ফ্রেন্ড তোকে পাশের টেবিলে বসে থাকতো, সেখান থেকে নিয়ে আসতো, তুই খালপাড়ে বসে থাকতিস, সব বলবো। আর তুই বল না, তুই এসে বল না
যে ওর বয়ফ্রেন্ড হয়েছে, একটা কেন 10টা বয়ফ্রেন্ড, আর 10টা বয়ফ্রেন্ড থাকলে তোর এত কিসের জ্বলছে? তোর হয় না বলে? তোর চোপা দেখে তোর তোকে মানে কি বলবো, তোর হুলিয়া দেখে তোকে কেউ পছন্দ করে না, তোকে পাতেই তোলা যায় না। তুই যার পাতে উঠেছিস সে নেহাতি সার্ভেন্ট বলে তোকে পাতে তুলেছে, নয়তো তোকে পাতেও তোলা যায় না। আর এখানে তো তোর অবজেকশন হওয়ার কথা না, তোর নামও নিইনি আমি, তুই কে সেটা আমি বলিও নি, তোর সাথে আমার কি রিলেশন সেটাও আমি বলিনি। যার গায়ে লাগার ঠিক গায়ে লাগবে, আর যাদের গায়ে লাগার না তারা মজা নেবে। আমি কোনো লিগাল জিনিসপত্র এখন থেকে এখানে তো দেখাবো না। তুই ফাটবি তো আরো ফাট, আরো ফাট, তুই কত ফাটতে পারিস? তুই ওই সেই চাবি দেওয়া পুতুল, চাবি মারলেই নাচতে থাকিস। তোর স্বার্থে টান পড়েছে মানে তোর মানে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ও ওখানে কি করে ক্যামেরা ইনস্টল করবে? আমার তুই কমন জায়গা দিয়ে অসভ্যের মতন যাবি কেন, যাতায়াত করবি কেন? আর তুই যে ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস তো সেটা তো 360 ডিগ্রি, সেই ক্যামেরাটা নিচেও দেখা যায় ওপরেও দেখা যায়। এখন তুই ওপর দিকে ঘুরিয়ে রেখে বলবি এই ক্যামেরা দিয়ে আমি শুধু আমার টুকুর দেখি। তো শাশুড়ির তো সেম জায়গায় ওয়াশরুম, ওনার বয়স হয়ে গেছে বলে কি ওনার প্রাইভেসি বলে কিছু নেই? এতদিন তো সেগুলো হা করে গিললি। আজকে আমি যে জায়গাটায় জানলা লাগিয়ে নিয়েছি সেই জায়গাটাও তো খোলা ছিল, সেই জায়গাটা তো আমার প্রাইভেট স্পেস। আজকে আমার 3তলা দিয়ে যেসব লোকজন যাচ্ছে তাদেরকেও তো তুই ওই ক্যামেরা দিয়ে দেখতে পাস। তো তোরটা দেখলে বা অসুবিধাটা কি আছে? অসুবিধাটা কি আছে? তুই যদি ওখানে কোনো অসভ্যতম না করে থাকিস নিশ্চয়ই তুই কিছু করিস। কই আমি তো বলছি না দোতলায় তোরা লাগালে বা একতলায় তোরা লাগালে বা বাইরের তোরা লাগালে আমার কোনো অসুবিধা হতে পারে। কে দরজা এসে আমাকে, আমার জন্য একটা নয় এরকম প্রচুর ছেলে দরজায় এসে বলে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব জায়গায়। কারণ আমি সেই ডিসেন্সিটা মেনটেন করি, আমার সেই স্বভাব চরিত্র আছে মানুষের সাথে ভালো ব্যবহার করার, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে গিয়ে কারোর যদি একটা সফট কর্নার তৈরি হয় আমার প্রতি, আমার কিছু করার নেই, সেটা নিয়ে আমার কিছু করার নেই। এবার তুই আমার প্রেগনেন্সি সেই জিনিসগুলোকে ধুয়ে ধুয়ে চার করে সেটাকে একটা অসভ্য নোংরা জায়গায় নিয়ে যাচ্ছিস দিনের পর দিন, আর সেটা আমাকে মুখ বন্ধ করে সহ্য করতে হবে। এত সহজ ভাবিস না, এত সহজ ভাবিস না। যে ভাষাগুলো ইউজ করছিস দিনের পর দিন। 1 মিনিট দাঁড়াও, কেউ এসছে। মানুষ একটু লিগাল ওয়েতে গেলেও একটু অ্যাটলিস্ট চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার। আউট অফ কন্ট্রোল। তোর বর তোকে কন্ট্রোল করতে পারে না, তোর বাবা মা তোকে কন্ট্রোল করতে পারে না। তুই এমন জিনিস, লোককে নিয়ে সারাদিন চর্চা কেন? তোর কাছে একটা সুন্দর বাচ্চা আছে, তোর একটা সংসার আছে, তুই ভালোভাবে সেটা কর। তোর যদি মনে হয় আমাকে নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, আমার বরের প্রবলেম থাকার কথা, আমার যদি ক্যারেক্টারের দোষ থাকে, তোর তো প্রবলেম থাকার কথা না। তোর সাথে আমার ঘরোয়া ঝামেলা হওয়ার কথা, যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ার কথা সেগুলোও সব মিটে গেছে। তুই তোর মতন থাক, আমি আমার মতন থাকছি। তুই 20 বার নামছিস, আমি কিচ্ছু বলছি না। আমি 2 বার 4 বার উঠলে, আজকে তো আমি বাড়িতেও নেই, তোর ওই মরান দরজা নিয়েই মরেছিস। দরজা দেওয়া দরজা খোলা, দরজা দেওয়া দরজা খোলা। আমি তো সেগুলো ইনভেস্টিগেশন হলেও লিগাল ওয়েতে আমি দেখাবো দরজাটা খুললে তোর কতটা যেতে প্রবলেম হয়। ওই পাশের দরজা খুললে ওটা গিয়ে পুরো দেওয়ালের সাথে সেটে যায়। তুই কি পিলারের মধ্যে দিয়ে হাঁটাচলা করিস? তার ওপর দিয়ে তোর বাথরুমের দরজা খোলে। তুই যে ইচ্ছাকৃত শয়তানি করিস আর বাচ্চার নাম দিয়ে সেগুলো কাটাতে চাস, যে বাচ্চার জিনিস নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, সেগুলো তো আমি সব প্রডিউস করবো। তুই যখন লিগালে গেছিস তুই লিগাল ওয়েতে যা। তোর সাথে যদি আমি কোনো ক্রাইম করে থাকি তুই সেই ওয়েতে যা। তোর কাছে কোনো কিছু নেই, তুই ঘুরতে যা, বেড়াতে যা, কোনো কিছুতেই তুই কন্ট্রোল হবি না। কারণ তোর এখানটাতে প্রবলেম আছে। তোর এবার শুরু হবে কি নিয়ে দাউ দাউ করে, ওর বাপের বাড়িতে এই হচ্ছে, ওর বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে কি হচ্ছে? আমার বাপের বাড়ির লোক তোর কাছে খেতে যায়, পড়তে যায়, তোর মা বাবার কাছে যায় না? আমি আমার বর ছেড়ে দিয়েছে যে তোর থেকে খাচ্ছি পড়ছি, তোর জিনিস নিচ্ছি, তাতে তোর গা জ্বলছে। নিজের বউয়ের এই জন্য এই ক্ষমতা নেই, এটা বলার ওই ক্ষমতা নেই, ওটা বলার সেই ক্ষমতা নেই। ওটা কি এই ওয়ার্ডগুলো কি সেটা যারা জানতে চাইছো আমার কাছে মেসেজ করো, ফোন করো, আমি দিয়ে দেবো তাদেরকে।
আমি দিয়ে দেবো তাদেরকে, কারণ লিগালি যখন কোনো জিনিস যায় তখন তো সমস্ত কিছু এইভাবে প্রডিউস করা যায় না সোশ্যাল মিডিয়ায়। আর অসভ্যতম করার পর এদেরই ফেস লস হয়ে যায় সোশ্যালি। এরা নাকি এদের ড্যামেজ হয়ে যাচ্ছে, নাকি পিস লাভিং নার্সিং মাদার। এই পিস লাভিং নার্সিং মাদার নিজের ঘরে বাচ্চা থাকতে অসভ্য চূড়ান্ত নোংরা নোংরা ভাষায় গালাগালি করে যাচ্ছে। কি শিখবে বাচ্চা? কিসের পিস, কিসের কি? আমার বাচ্চাটার কথা বাদই দিলাম, আমার বাচ্চাটার কথা বাদই দিলাম, তাকে আমি যেভাবে রাখবো সে সেইভাবে থাকবে। তুই নিজের ঘরটা দেখ। লোকের বউকে দেখবে, তোকে দেখার মতন আছে কি রে? তোকে দেখার মতন, আমি বারবার এই কথাটা বলতে বাধ্য, তোকে একটু পাতেই তোলা যায় না। এই যে তুই চেঁচিয়ে চেঁচিয়ে বলছিস ওর বয়ফ্রেন্ড, ওর বয়ফ্রেন্ড, তুই ভাব তাহলে বিয়ের পরও আমার বয়ফ্রেন্ড জুটছে। তুই শুধু এইটুকু ভাব। আর এত অসভ্য মেয়ে, তারপরেও তাকে শাশুড়ি যত্ন করছে, তার প্রেগনেন্সিতে শাশুড়ি হেল্প করছে, তার বাচ্চাকে নিয়ে শাশুড়ি মাতামাতি করছে। সেই জন্য তো শাশুড়িকে একবারে ঠটস্থ করে রেখেছে, আমার বাচ্চাকে নিয়ে কেন মাতামাতি। তারপরেও সবাই ওর এতেই চলছে। তোর জন্য কেন করে না? তোর জন্য কেন করে না? যা, আজকে তো বাড়িতে নেই, নাম দোতলায় নেমে কর শাশুড়ির সাথে, বা শাশুড়ির তো আবার টিকি ধরে তুলে নিস 3 তলায়, দরজা বন্ধ করে তারপর উদমা দেব। আমি শাশুড়ির কোনো কথা যেটা আমাকে নিয়ে হয়েছে, আমাকে নিয়ে ওনাকে অপমান করেছে সেইটুকু বলেছি। ওনাকে যে আরো কত অপমান করা হয় ওনার বাড়িতে এসেই, সেগুলোও দরকার পড়লে যাবে, সমস্ত কিছু যাবে। দিনের পর দিন বাড়ির জিনিস হ্যাম্পার করা হয়, কমন দরজার নব ভেঙে দিয়েছে। এবার বলবে প্রমাণ কই? তা প্রমাণের জন্য তো আমাকে ক্যামেরাটা ইনস্টল করতে হবে, নয়তো আমি প্রমাণ দেখাবো কি করে? তাতেই তো তোর অসুবিধা হচ্ছে। নিচের দরজা একবার দিয়েছে ভেঙে, শ্বশুর মশাই থাকতে সেই শ্বশুর মশাই সেটাকে কাঠ মেরে ঠিক করেছে। ভাবছে কি বলি, সেটা বললে হয়তো খারাপ বলবে কি হিংসে করছে। না, হিংসে নয়, আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি যে ওরা আমাদের একটা রিলেটিভের সাথে একটুখানি ঘুরতে গেছিলো, একটা আউটিং গেছিলো, তাদের ব্যাপার, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার। যার সাথে ইন্টারেস্ট আছে ডেফিনেটলি যেতে পারে। সেখান থেকে ও মনে করলো যে ফেস লসটা হয়েছিল, সেই ফেসটাকে তাদের কানে কিছু দিয়ে হয়তো আমি জিনিসটাকে পুরো ফেস করে চলে এসেছি, আর আমাকে কেউ কিছু করতে পারবে না। দেখলি তুই করে কি করলি? আমি এই একটা রিলেটিভের জন্য তো বলিনি, কথাটা। যারা দেখায় বাহ্যিকভাবে যে আমরা ভীষণ মিশুখে সবার সাথে ভিডিও কলে সম্পর্ক রাখতে পারি, মেসেজ করে কথা বলতে পারি, করতে পারি, তাদের ভেতরটা যে কতটা কুৎসিত, তারা যে কত নোংরামো বাড়িতে করে, তাদের সাথে যারা 365 দিন 2400 ঘন্টা না থাকবে তারা বুঝতে পারবে না। আমিও আগে বুঝতাম না, কারণ আমি তো অফিস কাচারি করতাম, ব্যস্ত থাকতাম। কতটা নোংরা। এরপরে কি হবে? বাবা মাকে নিয়ে এসে শাশুড়ির ঘাড়ে ফেলে হামলা করবে, আমাদের ওপরে এই হয়েছে সেই হয়েছে। এখন লিগালে গেছিস যখন, লিগালে যা না। তুই নিজের মুখ বন্ধ করাতে পারিস না কেন? হ্যাঁ, তোর মুখ বন্ধ করা আমার একদমই কাজ না। তোর ঘরটা তো একটা ডাস্টবিন, তুই সেই ডাস্টবিনে বসে মুখ চালা না, যত ইচ্ছে চালা। সেখানে তো কেউ ঢুকতে যাচ্ছে না, কোনো তো বেডরুমের সাথে কানেক্টেড নেই ক্যামেরা। মানে সে কি একটা ড্রাফট করে দিয়েছে সেটা পর্যন্ত নেই। আমার ক্যামেরাই ওখানে ইনস্টল হলো না, তার আগেই বেডরুমের সাথে কানেক্ট হয়ে গেল। তার সাথেই আবার সেগুলোর মধ্যে হুমকি আছে কতগুলো, জেল হয়ে যেতে পারে, প্রাইভেসি হ্যাম্পার হয়ে গেছে। তার এগেনস্টে আমরাও নোটিস করেছি। এবার সেই নোটিসের এগেনস্টে গা জ্বালায় যে কোনোভাবেই দমাতে পারলো না। আমাদেরকে বলা হয়েছে সব ফুটেজ ডিলিট করতে হবে, এমনকি সিসিটিভির ফুটেজও ডিলিট করতে হবে। কেন রে আমি আমার প্রমাণ ডিলিট করতে যাব? কিসের জন্য মানুষ সিসিটিভি ইনস্টল করে? নিজের সেফটি সিকিউরিটির জন্য। তুই চরম অসভ্যতা করবি, লোকের মানহানি করবি, উল্টো গিয়ে তুই লোককে বলবি আমার মানহানি হয়ে যাচ্ছে। তোর মান সম্মানের পরও আমি কেন করতে যাব যখন তুই এতটা অসভ্য?
নিজে করে ব্লেমটা পুরো অন্যের ঘাড়ে দিয়ে দিতে পারছি। এতদিন শ্বশুর শাশুড়ির সাথে এটাই করে এসছে। এবার যেহেতু আমি বাড়িতে থাকতাম না, অতটা মাথায় ঢোকাতাম না, এখন যেহেতু আমি আস্তে 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 ঠিক আছে উনি বয়স্ক মানুষ, শ্বশুর মশাই নেই, ওনাকে আমাকে সাপোর্ট করতে হবে। আমার বর যেহেতু ওই রকম নয় যে লেলিয়ে 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 লেলিয়ে, শ্বশুর শাশুড়িকে কিছু বলা যাবে না কিন্তু মাকে হেভি বলতে পারি, তখন আমার হেভি দম, তখন আমার হেভি দম। আবার তুই কত বড় ইউটিউবার হয়েছিস, তুই ভিডিও করে বেড়াচ্ছিস। আমি কবে বলেছি আমি বড় ইউটিউবার হয়েছি? না, আমি তোর মতন র্যাট রেসে দৌড় দিচ্ছি তোকে দেখে, যে তোর বেশি আমার কম, আমার বেশি তোর কম। আমার কিচ্ছু যায় আসে না, আমার 2 পয়সা এখান থেকে ইনকাম নেই, আমার কিচ্ছু যায় আসে না। আমার ভালো লাগার জন্য আমি করি, আমার ভালো লাগলে করি, না লাগলে করি না। আমি নিজের মন মর্জির মালিক। আমি না দেখাতে পারবো যে আমি 10 বছরে কোথায় কোথায় চাকরি করেছি, কবে কবে ছেড়েছি, তার রেজিগনেশন কি আছে, সমস্ত প্রুফ আছে, কিন্তু আমি তো সেটা প্রুফটা লিগাল জায়গায় করব, তোর কাছে করব না তো। আমার বাচ্চার প্রুফটাও আমি লিগাল জায়গায় করব। তুই দেখাতেও পারবি না, কারণ তুই তো পুরো চিটিংবাজ। তুই তো বাপের বাড়ি গিয়ে শাশুড়ির দায়িত্ব নিবি না, খাওয়ানো পড়ানোর দুপুরের দায়িত্ব নিবি না, ভয়ে গিয়ে বাপের বাড়িতে উঠে থেকে ওয়ার্ক ফ্রম হোম করি। যা চাকরি করছে আমি চাকরি করি না এটা বললে যখন আমার মান সম্মান চলে যাবে, সেই জন্য আমি ওয়ার্ক ফ্রম হোম। কোনো জায়গায় তো 3 মাস 6 মাসের বেশি কাজ করতে পারিস না, কে রাখবে তোকে? তুই নিজে দেখাতে পারবি তোর 10টা বছরের এক্সপিরিয়েন্স, যে তুই রেগুলার বেসিস জব করেছিস? 10 বছর বাদ দে, যে বিয়ে 4 বছর করেছিস, 4 বছর আমি দেখাতে পারবো। আমার বিয়ের 5 বছর, আমি 5 বছরই চাকরি করেছি। এই বাচ্চাটা পেটে আসার পর থেকে আমি চাকরি বন্ধ করেছি। তুই দেখাতে পারবি যে তুই করেছিস রেগুলার বেসিস? শ্বশুরমশাই মারা যাওয়ার পরে বলা হয়েছিল একসাথে খাই, আমি কুটোটি নাড়তে পারবো না। এই আগে তো কেউ চিন্তা করেনি, এখন কেন চিন্তা করতে আসবে? এই বলে সংসারটা আবারও ভাঙলো, আবারও আলাদা হলো। ঠিক আছে, এবার যে যার মতন খা, যে যার মতন থাক। রাতে 2টো রুটি কিনে দিয়ে দেওয়া যায়, তরকারি তো উনি নিজেই করে খায়, নয়তো তোরা দুধ দিস, মিষ্টি দিস। হ্যাঁ, দুপুরের দায়িত্বটাই তো মেন দায়িত্ব, সেটা আমিই করে যাচ্ছি, সেটা আমিই করে গেছি। আর সেই জন্য সব কিছু না গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে। আমি করেছি বলে শাশুড়ি আমার জন্য এতটা করেছে আমার প্রেগনেন্সির টাইমে, যেখানে তোর বাড়ি থেকে ক্লেম করেছে যে আমার মেয়েকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওকে কেন তাড়ানো হয়নি। বুঝেছিস? সেই জন্য করেছে। আমি ওই চাকরি ছেড়ে গিয়ে উঠে বসে থেকে ওয়ার্ক ফ্রম হোম, আমি ওয়ার্ক ফ্রম হোম। তুই 4 বছরও কন্টিনিউ দেখাতে পারবি না যে তুই 4টে বছর চাকরি করেছিস কোথাও, সেটাও দেখাতে পারবি না। তুই আবার লোককে কি বলিস? একটা কেন, আমার 10টা 1000টা বয়ফ্রেন্ড। কি করবি তুই? কি করবি তুই? আর সেটা নিয়ে যদি আমার বরের কোনো প্রবলেম না থাকে, তোর কোথা দিয়ে কি চুলকাচ্ছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। তোর ঘরে খাই না, থাকি না, তোর থেকে 2 পয়সা নিই না, তুই তো খুব সতী। তুই সতীর মতো সংসার কর না, তুই অসতীর পাল্লায় পড়ছিস কেন? আর নোংরা নোংরা কথাই বা বলছিস কেন দেওরকে? যে অন্যের বউকে উকি মেরে দেখে, তোর দিকে চোপাও ঘোরাতে ইচ্ছে করে না। এরকমই ভাষা আসে তোর জন্য, তোর দিকে চোপাটাও ঘোরাতে ইচ্ছা করে না, তোকে দেখলে মুখে থুতু আসে। তোকে দেখা তো দূরের কথা, আর তোর ওই ক্রিমিনাল মাইন্ড আর ওই ক্রিমিনাল ব্যাপারগুলোর জন্য তুই যেটা বলছিস যে ক্যামেরা ইনস্টল যাতে না হয়, আরও বেশি বেশি করে করব, বেশি বেশি করে করব। তুই কি ভাবছিস সব কিছু আমরা আমাদের সময় মতন করি, তোদের সময় মতো না। তোরা ঘুরতে গেছিস, সেই সুযোগে আমি একটা ক্যামেরা লাগিয়ে নেব, ভাবিস না। তোদের মতন চিটিংবাজ আমি বা আমার বর কেউই না, কেউই না। এবার যখন সবাই সব জেনেছে, সব জান না, পাঠা সবাইকে পাঠা, সবাই তোর চরিত্র দেখুক আর আমার চরিত্র দেখুক। তারপরেও কেন আমার বর আমাকে মাথায় করে রেখেছে, আমার শাশুড়ি কেন আমাকে যত্ন করে, সেগুলো সবাই জানবে। আর তোর তাতে হাতে ঘা লাগে, তার মানে তুই কতটা সতী। তোর ক্যামেরা ইনস্টলেশনে প্রবলেম হচ্ছে, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। তুই বাড়ির যে কর্নারে যে কোনো জায়গায় লাগিয়ে রাখ, কারণ আমি সেরকম অসভ্যতম করিই না।
বা আগেও করিনি, তোদের যখন লাগানো ছিল, যখন আমাদের ছিল না। আর সেই জন্য তোরা নিশ্চিন্তে এদিক ওদিক সেদিক যেতেও পারিস, কারণ জানিস তো বদমাইশিও করবে না। কিন্তু তোরা করবি, তুই করবি, তুই করিস, লোকের গাছের পাতা ছিঁড়ে দিস, আমার ছিঁড়েছিস, শাশুড়ির মানি প্ল্যান্ট ছিঁড়ে দিয়েছিস। তোর বরই বলেছে নিজের ভাইকে, মাকে কিছু বলার দরকার নেই, আমি এনে লাগিয়ে দেবো। তোর চিটিংবাজ বর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল মাকে বলেছিল, তোর মা বাবাকে শুনিয়ে দিস। তোর মা তো প্রশ্ন করেছিল শাশুড়িকে, ভাই কেন যায়নি, ভাই সারা কলকাতা শহর তো ঘুরে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে জানতে পারবে না, কারণ ওর দাদা বলেছিল যে বাড়িতে কাউকে কিছু জানানোর দরকার নেই, তোর সাথে কনসাল্ট করেই বলেছিল, একদম শিওর। আর তারপরে তোরা লোকের কাছে রটিয়ে বেড়াবি, ভাই দাদা অ্যাক্সিডেন্ট করেছে, ভাই যায়নি। ভাইকে ইনফরমেশন দিতে বানা করা হয়েছিল, কারণ কেন বলতো, তোরা ভাবিস যে লোকের বিপদের দিনে আমরা হাসবো, কারণ তোরা এটা করিস তো, তোরা লোককে খোঁচা মারিস। তা বেরোচ্ছে যখন সবই বেরো, এখানে তো তুই কিচ্ছু ক্লেম করতে পারবি না, তোর মুখ দেখাইনি, তোর ভিডিও দেখাইনি, তোর নাম নিইনি, কিছুই করিনি, বাট লোককে জানিয়ে দিয়েছি। আর যারা তোকে চেনে জানে তারা ঠিক বুঝতে পারবে, আর তোর গায়ে লাগার তোর ঠিক গায়ে লাগবে। দিনের পর দিন এটা হচ্ছে, যত চুপ করে থাকছি, ভাবছি দরকার নেই, লিগাল ওয়েতে যাই, ঠিক আছে, যা হবে দেখা যাবে, কোর্টে হবে দেখা যাবে, আমি আমার সময় মতন করব। শাশুড়ি বললো দরজাটা ওপরে খুলতে, না দরজাটা খুলেই দেওয়ার কথা, যে বাবার করে যাওয়া একটা জিনিস, তাও যদি মানতাম খুব অবস্থা খারাপ, দরজাটা ঠিক আছে, একদম নতুন, একদম পুরো ভালো দরজা। বাচ্চা নিয়ে চলাচল করতে হয়, ওখান দিয়ে যদি ঝাপটার জল আসে, বৃষ্টির জল ঢুকে যায়, দুজনারই বাচ্চা আছে, অসুবিধা দুজনারই হবে, একজনের হবে না। যে না আমি তো দোতলায় থাকি, আমি মজা নেব, ও 3 তলা থেকে নেমে উঠে পড়ি। কি করেছিলিস আমার বিয়ের সময়, সব কথা আসবে, এবার সব কথা আসবে। আমার দিকে জোর করে গেট লাগিয়ে দিয়েছিলিস যাতে আমি ঘর করতে না পারি, সব কিছুই আস্তে আস্তে হচ্ছে। কি বলতো, যারা সৎ না, একটা জিনিস জানবি, ভগবান তাদের সাথ চট করে দেয় না, নানান অসুবিধা, নানান প্রবলেম ফেস করাতে ঠিক রাস্তা দিয়ে দেবে। আর যতই তুই ভাবিস এদিক ঘুরছি ওদিক ঘুরছি, বাবা আমার জীবনটা তো খুব ফ্যান্সি ফ্যারিটেলের মতন কাটছে, কিন্তু দেখ তুই ভেতরে কেরমভাবে জ্বলছিস, কেমন দকছিস, তোর সারাটা জীবন ওইভাবেই কাটবে। যাই হোক, আজকে আর এর থেকে বেশি কিছু বলতে পারলাম না, মাথার মধ্যে অনেক কিছু চলছে, গুছিয়েও হয়তো বলতে পারলাম না, যেভাবে বললাম সেভাবে বলাটা ঠিকও না হয়তো সোশ্যাল মিডিয়াতে, তবুও আমি চেষ্টা করলাম, কারণ মাথার মধ্যে যখন এত কিছু ঘোরে, রাগ সব কিছু একসাথে, একটা ইমোশন, তো ইমোশনালি যে ব্লাস্টটা হয় সেটাই হলো আর কি। তো যাই হোক, এখন যেহেতু আমি বাড়িতে নেই, সেই জন্যই, বাড়িতে থাকলে হয়তো মুখোমুখি ওরকমভাবেই হতো, যতই লিগালি এতে যাও, একজন যদি তোমার পেছনে 10 বার লেগে থাকে, তোমার একটা স্বাভাবিক, ওরা কোনো কিছু প্রুফ করতে পারছে না, প্রুফ খুঁজে পাচ্ছে না, তাহলে ওদের তো কোর্টে গিয়েও প্রডিউস করতে হলে কিছু প্রডিউস করতে হবে, সেটা না পেরে, সেই জন্য তো খুব শিগগিরই ওখানে ক্যামেরা ইনস্টল করিয়ে নেব, সেটা যাকে ডেকেই হোক না কেন, সে পুলিশ ডেকে হোক, ওর উকিল থাকুক, আমার উকিল থাকুক, যেই আমাকে কেউ যদি আমাকে বলতে পারে 0.01% 0.1%ও যদি বলতে পারে যে না ওর প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে, তাহলে আমি সেখান থেকে খুলে নেব। কমন জায়গায় ওরাই ফার্স্ট শুরু করেছিল ক্যামেরা লাগানো, ওদের ক্যামেরা 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, চাইলে নিচেও দেখা যায়, চাইলে ওপরেও দেখা যায়, যেমন আমার সিঁড়ির ক্যামেরাটাতেও আছে, আমি নিচের সিঁড়িও দেখতে পাই, চাইলে ওপরের সিঁড়িও দেখতে পাই। আমি আমার সুবিধার্থে ওপরের সিঁড়ি আর আমার রান্নাঘর দেখি, ওরা এখন ওদের সুবিধার্থে কোন দিকটা দেখছে আমার জানার দরকার নেই, কিন্তু চাইলে ওরা নিচটা দেখতে পারে। সেখানে আমার শাশুড়ি একটা তাহলে প্রাইভেট স্পেস, যেটা নিয়ে ওরা এখন বলতে চাইছে ওদের অসুবিধা, অন্যের বউকে দেখবে। এতদিন তুই তাহলে একটা বয়স্ক মানুষকে দেখলি, তার ঘরে যে লোকজন আসে তারাও ওই ওয়াশরুমটা ইউজ করে, তাদেরকে দেখলি, তাহলে তোর গা পুরো জ্বলে ফেটে যাচ্ছে।
আর তুই কি না, তোর কোনো কিছু নেই। মানুষের সাথে যা মানে বাড়ির লোকের সাথে ঝামেলা কি নিয়ে করে, বিষয় সম্পত্তি কিছু নেই, কিছু অন্তত পক্ষে। এবার একটা কি নোংরা কি ব্লেম দেব, সেটাও যখন পাচ্ছিস না, তোর বর গায়ের ওপরে এসে হামলা করে, তোর বর গালাগালি দেয়, তোরা যখন সেটাও পাচ্ছিস না, এবার কি করছিস, দেওরকে খোঁচাবো, 2-4টে মুখ থেকে গালাগালি বের করবো। তোর ব্রেনের মতন চলে আমাদের ব্রেন? তুই নিজেকে মাস্টার মাইন্ড ভেবে নিয়েছিস? সেই ফুটেজ তুলে রাখবো, সব ঝগড়া করতে আসলেই এইভাবে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ি আমি, এই ক্যামেরায় তুলছি, চলাফেরার সময় কানে ফোন দিয়ে, যাতে কেউ কিছু বললেই সেটা রেকর্ড হয়ে যায়। এত ব্রেন তোর, এত ব্রেন। আর ওরা যখন করবে, ওর পুরো জিনিসটাই তোর ব্যাকফায়ার হয়ে গেছে বলে তোর এত, এবার ওর ক্যারেক্টার খুঁচিয়ে যাব। তুই লোকজনকে পাঠাতে থাক, তুই যাকে পারিস তাকে পাঠাতে থাক, তুই লিগাল ওয়েতে যা, তুই সেখানে যাচ্ছি। কেউ যদি সেখানে বলে যে ওর ক্যারেক্টার খারাপ বলে আপনার অসুবিধা হওয়ার কথা, তুই যদি প্রুফ করতে পারিস, সেটা তুই সামনে এনে দাঁড় করাতে পারিস। আমার জন্য এরকম প্রচুর ছেলে পাগল, আমি বলছি। আমার বড় এসে বলবে, দরকার হলে আমার বড় এসে বলবে কেন হয়ে যায় পাগল। ভাব, আমি নিজে সেরকম মেনটেন ব্যবহার করি, নিজেকে সেই রকম ভাবে ভদ্রভাবে নিজেকে রাখি। তাই বলে কোন জলে কতটা নামবো সেটা আমি যথেষ্ট বুঝি, কোথা থেকে কখন আমাকে বেরিয়ে আসতে হবে। আমি ওই খালপাড়ে বসে তো প্রেম করিনি, নাকি আগানে বাগানে গিয়ে আমার বর আমাকে ধরে এনেছে ঘাপ করে, এই তো তুই প্রেম করছিলিস, তোকে ধরতে পেরেছি। এখন কেউ যদি তার অবসেশনের জন্য আমার বাড়ি পর্যন্ত আমাকে ফলো করে, আমার বাড়ি পর্যন্ত দৌড়ায়, সেটা তার প্রবলেম। তাকে আমি কিভাবে কাটিয়েছি, কি করেছি না করেছি, সেগুলো আলাদা ম্যাটার। সেখান থেকে আমি কি করে বেরিয়েছি না বেরিয়েছি, সেটাও আলাদা ম্যাটার। তুই কোনোটাই জানলি না। তুই এখন একটা নোংরা জিনিস পেয়েছিস, এটাকে চটকাবো, খুব ভালো মতন চটকাবো এটাকে। তাতেও তুই পারলি না, কারণ কি, তোর দেওর যা যদি ডিভোর্স হয়ে যায়, তোর বিষয় সম্পত্তি সংক্রান্ত সুবিধা হবে। তোর বাচ্চা যদি একা থাকে, তাহলে সমস্ত কিছু একা। আগে ওর বাবা একা পাক, তারপরে তো ও একা। আমার মা কোনোদিনও শাশুড়ি মাকে বলেনি বাচ্চা ধরে, ওটো ওটো ওটো, উঠে বিষয় সব সম্পত্তি বুঝে নাও। কে বলেছিল? যে বলেছে সে ঠিক বুঝবে। আমার বাবা বলেনি আপনি আপনার কপাল আগে দেখুন, বাচ্চার কপাল পরে। সেই জন্য শাশুড়ি আগায় আমার বাচ্চাকে নিয়ে আদিক্ষেতা করতে। আমার বাপ কোনোদিনও আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার শাশুড়ি আমার বাচ্চাকে দেখছে, সেখানে দাঁড়িয়ে আমার বাবা বলেনি যে মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। যার লড়াইটা তাকে লড়তে হয়, সেই জন্য শাশুড়ির কোনো কথা আমি বলতে চাই না। আর তোরা অকথ্য অত্যাচার করবি ওনার ওপর, ওনাকে দিয়েই কাজ করাবি, ওনাকেই পায়ের গুতুনি দিবি, ওনাকেই মুখ চপা করবি। ওটাই তোর অকাত, ওটাই তোর অকাত। তুই ভালো কোত্থেকে, যেখানে তুই মা ছেলে সম্পর্ককে নোংরা করিস, সেটা নিয়েও নোংরা কথা বলেছিস শাশুড়িকে। তুই আবার তোর সতীগিরি দেখাচ্ছিস লোককে। তোর তো এমন অবস্থা হয়েছিল, তোর ওই সার্ভেন্ট বলতো পেপারে অ্যাড দিয়ে নাকি বিয়ে দিতে হবে। মানে তোর আগেও জোটেনি, পরেও জোটেনি। সেখানে তুই ভাব, তাহলে তোর স্ট্যান্ডার্ডটা ভাব আর আমার স্ট্যান্ডার্ডটা ভাব। তুই নিজের সাথে গুলিয়ে ফেলিস না, যে চারিদিকে তুই নিজে মুখ মারতে গিয়ে ফেল, সেই জন্য তুই অন্যকে একদম খুঁচিয়ে আমি তো এখন খুব সতী। তুই আন না, তুই নিয়ে আয়, তোকে বলছি তুই নিয়ে আয়। তুই এই ভিডিও দেখবি, আমার জানা আছে। তুই প্রডিউস কর সবার সামনে, ইন্ট্রোডিউস করা সবার সামনে। আমার বয়ফ্রেন্ড, আমি কি কারণে চাকরি ছেড়ে দিয়েছি, আমার আরও কে বয়ফ্রেন্ড আছে, কে আমাকে বাড়ি পর্যন্ত ফলো করছে, কি করছে না করছে কর। তো যা বলার আছে তুই কি বলবি, আমি নিজেই তো বলে দিচ্ছি। এরকম একবার না,
দেবজিৎ এরকম বহুবার হ্যান্ডেল করেছে, কারণ ও জানে ওর বউয়ের স্ট্যান্ডার্ডটাও জানে, ওর বউর লিমিটেশনটাও জানে, যে সে কতটা গিয়ে থামবে। আর ওর বউয়ের সাথে যে ঝামেলাটা লেগেছিল, যেটাকে 2 2 4 করেছিস, সেটা তোদের জন্য। ও যে কথা বলতে বারণ করে দিয়েছিল তোদের সাথে, তোদের এই নোংরা মেন্টালিটির জন্য। বিয়ের পর থেকে যা যা করেছিস ও সম্পূর্ণটা বুঝতে পারছিল, তারপরেও আমার জেদের জন্য তোদের সাথে মেশা, তোদের সাথে ঘুরতে যাওয়া ওর ভালো লাগতো না। তুই যে ঘরে প্রত্যেক দিন, তোর ঘরে 2 4 দিন তুই গুনে বলতে পারবি তোর অকেশন ছাড়া আমি কবে গিয়ে তোর ঘরে বসেছি। তুই ডেলি আসতিস আমার ঘরে, আর তারপরেই ওর আর আমার মধ্যে অশান্তি হতো। আর সেই অশান্তির জের এতটা গড়িয়েছিল যে আমি কোনো কিছু আমার নিজের না হেলথ, না ফ্যামিলি এগানোর কথা, না ওর সাথে থাকার কথা কিছু ভাবতে পেরেছি। আমার সেই মুহূর্তে মনে হয়েছে দম বন্ধ হয়ে আসছে, আমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে, সেটাও তোদের জন্য। আজকে যদি আমি বেরিয়ে যেতাম, তোরা এই ছেলেটাকেও পিষে মেরে ফেলতিস, তোরা সেই পলিটিক্সটা চালিয়েছিলিস যে যা দেওয়ারের মধ্যে কিছু যদি সব কিছুতেই তোর বর ফোন করে আমার বরকে বলতে, পারমিতার এটা কি বলার দরকার, আজকে শুনে নে। বাবা মরে যাওয়ার পরে ও সামান্য 800 টাকা মাইনা, ওনার পেনশন স্টার্ট হয়নি বলে কাজের লোককে দিয়েছিল বলে তুই তোর বরের সাথে ঝামেলা করেছিস। একটা মই এসি লাগাতে এসে ওপরের বারান্দায় রাখা হয়েছিল বলে তুই ঝামেলা করেছিস, শাশুড়ি দাঁড়িয়েছিল, তুই বলেছিস বাবা হসপিটালে, তুই কি নাটক করিস না। আমার বর বলে দিয়েছে এখানে মই রাখা যাবে না, এখানে মই রাখা যাবে না। তোর বর বলতো এসি আমার বউ আমাদের মিটারে ইনস্টল করতে দেবে না, পরে অন্য বিষয়ের জন্য তোদের মিটারে ইনক্লুড করা হয়েছে, যেহেতু দেবজিৎ ওখানে হাফ টাকা দেবে বলেছে। তোর বর অর্ধেক কথা তোর থেকে লুকাতো, আর আমার বর আমাকে বলে ফেলতো, আর সেই কথা গল্পে তোর সামনে আমার বেরিয়ে আসতো। এই নিয়ে তোদের মধ্যে কথা কাটাকাটি, আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা, সেই জন্য আমাকে বলেছিল ওকে একটা লিমিটে মেশো, সব কথা বলতে যেও না। আর আমি তখন বলেছিলাম গল্প করতে বসে আমি ওরকম মেপে কথা বলতে পারবো না ওর সাথে, তাহলে আমি বলে দেবো যে আমার এখন থেকে সবার সাথে ফর্মাল রিলেশন। আমি তোকে সেটাই বলেছিলাম। যার বাড়ি, যাকে বিয়ে করে এসছি, যার সাথে এত সম্পর্ক, তাকে জুড়েই সবার সাথে আমার সম্পর্ক, সেই যখন বলছে আমাকে যে এত মেপে ঝুপে চলতে হবে, আমি অত মেপে ঝুপে চলার লোক নই, আমি পারবো না, বলে দিয়েছিলাম। তুই আমার প্রত্যেকটা অফিসে, তোর যদি অত ক্ষমতায় কুলায়, যা গিয়ে খোঁজ নে, প্রত্যেকটা অফিস, কলেজ, আমি যে কলেজ থেকে পাশ করেছি সব জায়গায় তুই আমার এরকম খোঁজ পাবি, প্রচুর লোকের কাছে খোঁজ পাবি, আমার বন্ধু বান্ধব যার যেখান থেকে রিলেশন বের করে তুই খোঁজ কর, যে এইরকম একজন দুজন নয়, বহু মানুষ সব জায়গায়, যে না তোর সাথে কথা বলতে বলতে তোকে ভালো লেগেছে, তুই এরকম, তাই জন্য আমার তোকে ভালো। কারো ভালো লাগাটা তো কারো হাতে নেই রে বাবা, সেটা তার মর্জি, সেখানে আমি কি করব? আমার পার্টিকুলার একটা পছন্দ আছে, তাকে আমি বিয়ে করেছি, তার সাথে আমি সংসার করছি, সেখানে সুখ আছে, দুঃখ আছে, অনেক কিছু আছে। তার সাথে এমন একটা পর্যায় পর্যন্ত আমার তোদের জন্য হয়েছিল, আমার মনে হয়েছিল আমি থাকতেই পারবো না। আর সেটাকে তুলে, সেটা একটা পয়েন্ট, আমার প্রেগনেন্সি, চাকরি ছাড়া একটা পয়েন্ট, আর তোকে যে বলেছে বয়ফ্রেন্ড, সেটা একটা পয়েন্ট। তুই সব পয়েন্টগুলোকে গুলিয়ে, মানে নিজের, তোর তো ওরকম ডাস্টবিন মাথা, তুই সেটাকে নিয়েছিস। আর তুই ভাবছিস দীর্ঘদিন এটা চালিয়ে যাবো, তুই তো এরপরে আমার বাচ্চাকে বলবি, তাহলে বাচ্চারও প্রমাণ করতে গেলে তোর বর নিশ্চয়ই শিক্ষিত মানুষ, তার এইটুকু জানা আছে যে ডিএনএ টেস্ট বলে একটা টেস্ট হয়, তুই নিজে প্রস্তুত থাকিস, আমি কিন্তু রেডি। কে কার মান সম্মান হানি করছে, কে কি করছে, কে কার গায়ে ঝাঁপিয়ে আসছে, দেখুক, পুলিশ দেখবে, ভালো হবে। জুতোর বাড়ি খাওয়া, তোর বরকে আমি জুতোর বাড়ি মারিও নি, তোকেও মারিনি, তোর বরকেও মারিনি, সেটা মুখে বলা কথা। তুই আমাকে বলেছিস
আমি তার এগেনস্টে ওকে বলেছি। এমন নয় যে তুই বলিসনি আমি বলেছি, কিচ্ছু জুতোর বাড়ি মারা হয়নি। আর জুতোর বাড়ির ভিডিও যদি তোর কাছে থাকে তাহলে তুই ঝগড়ার টাইমে ভিডিওটা করছিলিস, এখন আমি ভিডিও দেখিয়েছি বলে তোর ব্যাকফায়ার হয়ে গেছে। তো তুই যতটুকু তোর কাছে ভিডিও আছে তুই প্রডিউস কর না লোকের কাছে। তো সব অসুবিধা কোথায় হচ্ছে তোর? তুই ঘরে বসে চিৎকার করছিস মানে তোর একটা মেন্টালিটি রয়েছে যে তো আমার বাড়ির লোক চলে আসবে, আমার এই খুব স্ট্রং ফ্যামিলি, আমি খুব বড় লোক জায়গা থেকে বিলং করি, আমাকে সবাই ভয় পাবে, আমার বর সবার কাছে বলে বেড়াবে যে ওর কিন্তু বিশাল মাথা গরম, ও কিন্তু রেগে গেলে খুব এই হয়ে যায়। তোর রাগ আমি ধার ধারি না, তোর রাগের আমি ধার ধারি না, ঠেঙ্গা তোর রাগের আমার কিচ্ছু যায় আসে না। তুই যা পারিস কর, এমন করবো যাতে 3 তলায় আসা বন্ধ হয়ে যায়, এমন করবো, তোর যা পারিস কর। আমি যেখান থেকে প্রুফ বার করতে পারবো আমি করবো। তুই তোর মতো নোংরা আমাকে ভাবিস না যে তুই দোতলা দিয়ে গেলে আমাকে সেই সেম নোংরামোটাই করতে হবে, আর তুই কানে ফোন দিয়ে নাটক করতে করতে মেরে যাবি, আর আমি সেটা তুলে লোককে দেখাবো যে এই দেখো কানে ফোন দিয়ে যাচ্ছে তোর হাঁটা চলা। আমার ঘরে বাচ্চা আছে, আমাকে গালাগালি করতে হলেও 10 বার ভাবতে হবে, তোকে সেটাও ভাবতে হচ্ছে না। তার মানে তুই ভাব তুই কত পিস লাভিং নার্সিং মাদার। যে পিস লাভিং নার্সিং মাদার, তার মুখের ভাষা এই, তার ঘরে একটা বাচ্চা আছে, তার চলন বলন এরকম, একটা কমন প্লেস দিয়ে কেরমভাবে যাতায়াত করতে হবে সেটা তার জানা নেই, একটা বাড়িতে কে সৌজন্য বোধ থাকে সেটা তার জানা নেই, কিন্তু সে পিস লাভিং। আমার সিসিটিভি ওখানে ইনস্টল হলোই না তার আগেই ওদের প্রাইভেসি হ্যাম্পার হয়ে গেল, বেডরুমের সাথে কানেক্ট হয়ে গেল। এবং অপোজিট পার্সনও যে একটা নার্সিং মাদার এবং তাদেরও যে সিসিটিভি আছে সেগুলো কিন্তু মেনশন নেই। এর জন্য জেল হতে পারে, এই হতে পারে। আমি রাজি আছি রে, আমি রাজি আছি, তুই যা যা করেছিস তার এগেনস্টে যে কটা চার্জ হবে তুই রাজি থাকিস, তখন মা বাবার পেছনে গিয়ে লুকাস না। মানে ভিডিওটা থামাবো করে এত কিছু বলার আছে না, এত কিছু বলার আছে, আমি থামতে পারছি না জাস্ট। তবু আজকে আমাকে এখানেই থামতে হবে, কারণ জানি না আমি বাড়ি যাওয়ার পরে আরও কী কী ঘটতে চলেছে, কী কী চলবে, এবং কতটা কি মানে ও আমার বাবা মাকে নিয়ে গালাগালি দিল, আমাকে ওর বাবা মাকে নিয়ে গালাগালি দিতে হবে, ওর বাচ্চাকে নিয়ে আজে বাজে কথা আমার বাচ্চাকে নিয়ে বলেছে বলে আমার কাছে আছে, রেকর্ডিংটা আছে যে আমার বাচ্চাকে নিয়ে কী কথা হয়, ওর বাচ্চাকে নিয়ে বলতে হবে। কারণ মানুষ পুঁথিগত বিদ্যায় না সঠিক মানে শিক্ষিত হয় না, আপব্রিঙ্গিংটা ম্যাটার করে। তুই যে জায়গা থেকে এসছিস একদম বস্তি তুই চল আজকে আবার এই ভিডিও নিয়ে তুই মাতামাতি কর, তুই সারাদিন জল ফাট যা ইচ্ছা তাই কর, তুই আরও কত ফাটতে পারিস এটার আমার শেষ দেখা চাই। ওইসব ভয় দেখিয়ে মা এবার কিন্তু তাহলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, বউ বাচ্চা নিয়ে সংসার করতে পারবো না, তুই অন্যকে সংসার করতে দিচ্ছিস না, তোর সংসারে শান্তি থাকবে কি করে? তুই কি করে পারবি? একটা দরজা খোলা পড়া নিয়ে রোজ একই অশান্তি, যেটা কোনো ব্যাপারই না, যেটা কোনো ম্যাটারই না। যে কেউ এসে ইনভেস্টিগেশন করলে সেটাই বলবে যে দেখি তো দরজাটা দিয়ে যেতে কতটা প্রবলেম হয়, কি প্রবলেম হয়, আর ও কত বাটিঘটি নিয়ে যায়, অর্ধেক বাটিঘটি তো সব শাশুড়িকে দিয়ে মাজায়, খাবার থালা বাসনও বা শাশুড়ি মেজে দেয় বা শাশুড়ির কাজের লোক মেজে দেয়। যা করছিস করতে থাক, যা করতে বললাম না, তুই আরও ফাটবি ফাট, তুই নিজেকে আর আমাকে এক করে ফেলিস না। সতীর এক্সাম্পল যদি তোর মতন হয় তাহলে তোর মতন সতী আমি নই, আমি অনেক ভালো, নিজেকে অনেক ভালো মনে করি, তোর মতো সতী আমি নই।